বন্দে পুরুষোত্তম। আমার ইষ্টগুরু পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো ঠাকুর বাড়ির সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ, দেশ বিদেশের সকল দীক্ষিত অধিক চেনা অচেনা সকল দাদা মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু জানাই। আমি তেমন আমার জ্ঞান বা পাণ্ডিত্য নেই। আমি ঠাকুরের ভাবধারা ঈশ্বর বলতে চাই এবং ইষ্ট প্রতিষ্ঠাই করতে চাই। তেমন শক্তি, অভিজ্ঞতা, জ্ঞান বা ভাব ভাষা নেই, তথাপি বলার চেষ্টা করি। আমি যে আলোচনা বই বা আজ বিভিন্ন লাইভের মধ্যে বা অধিবেশনে যা শুনি, সেটাই আমার নিজেকে খুবই আনন্দ এবং উপকৃত হয়েছি, সেইটাই বলার চেষ্টা করছি। যে এক আলোচনাতে আমি পড়েছিলাম সৎসঙ্গী সম্মেলনে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত জীবনীয় বিধি পরিপালনের যে অপরিহার্যতা, সেখানে অনেক দাদারা নানাভাবে আলোকপাত করেছেন। তো ঠাকুর যুগে যুগে এসেছেন এবং অনেক বাণী এখন এবং সবাইকে সেই সমস্যা থেকে উদ্ধারও করেছেন। সেই তখন কৃষ্ণ হয়েও এসেছিলেন, শ্রীরাম হয়ে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ হয়েছিলেন, শ্রী চৈতন্য, হযরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট, এইভাবে। তো কিন্তু এবার তিনি এসেছেন সেই সবার মনের যে দুঃখ কষ্ট সেই দূর করতে। তিনি প্রেমের সাগর। তাই পুরুষোত্তম এই যুগের শ্রেষ্ঠ আদর্শ। পরম দয়াল শ্রী ঠাকুর বলেছেন, আদর্শ উচ্চ যার যত, সে ততই উদার হয়, ততই ভালো। কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমি, ততই উচ্চ ও উদার হবে। পুরুষোত্তমকে আদর্শ রূপে পাওয়া হলো মানব জীবনের চরম সার্থকতা। বহু সাধনার ফলেই আমরা পুরুষোত্তমকে গুরু রূপে পেয়েছি। তো এটা আমাদের জীবনে পরম প্রাপ্তি। আদর্শকে নিয়ে কেমন করে চলতে হয় সেই পথ শ্রী শ্রী ঠাকুর আমাদের দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত জীবনীয় বিধি হলো যজন যাজন, ইষ্টভীতি, সস্ত্রয়িনী, সদাচার, যেগুলো হলো জীবন বৃদ্ধির মূল কথা। মানুষের জীবনে আদর্শ না থাকলে সে বৃত্তি প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়, ফলে তার জীবন পতন আসে। সে অহংয়ের দ্বারা পরিচালিত হয়। নেগেটিভ কথা বা ভাবা তখনই আসে যখন আদর্শ কেন্দ্রিক চলন থাকে না। জীবনের সব থেকে উত্তম পথ হলো পুরুষোত্তমের সেবা করা, তার ইচ্ছা পরিপূরণ করা, তার আদর্শের প্রতি অনুরাগে পোক্ত করার হাতেরই হলো যজন যাজন ইষ্টভীতি। তাই দীক্ষাগণের পর নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতি পরিপালন করার মধ্যে দিয়েই ইষ্টের প্রতি অনুরাগ সৃষ্টি হয়, অনুরাগ বৃদ্ধি হতে থাকে। আমাদের জীবনও সুবিনায়িত হয়, আমরা মঙ্গলের অধিকারী হয়ে উঠি। তাই আচার্য দেবের সঙ্গে মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই তো এবং নিজেদেরও চার্জ করে নিই। জীবনের সব দিক দিয়ে সমৃদ্ধপূর্ণ হয়ে উঠবে এবং তার পথে নিষ্ঠা নিয়ে চললেই ইষ্ট আচার্যকে আপন করে মানুষের আপন করারও চেষ্টায় রত থাকলে আকাঙ্ক্ষিত ফলের অধিকারী হওয়া যায়। তো পরম দয়াল শ্রী ঠাকুর দর্শন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার দর্শন না করার যে বেদনা আমাদের মধ্যে আছে, সেটা পরম পূজ্য আচার্যদেব শ্রী শ্রী দাদার দর্শনের মধ্যে দিয়ে সেই বেদনা সম্পূর্ণরূপে তিরোহিত হয়। জীবনের মূল হলেন তিনি স্রষ্টা। স্রষ্টাকে ভালোবাসলে মানুষ তাকে, তার সৃষ্টিকেও ভালোবাসে। মূল কথা হলো স্রষ্টা, অর্থাৎ পুরুষোত্তমের সঙ্গে নিজেকে যুক্ত করা দীক্ষার মাধ্যমে, তার সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়ে তার আদর্শ, নিষ্ঠা, আনুগত্য, কীর্তি সম্পর্কের সাথে পালন করে চলা। দীক্ষার মাধ্যমে দক্ষতা বাড়ে, মানুষ যোগ্য হয়ে ওঠে। পূর্বজন্মের তপস্যা, পূর্বপুরুষের সুকর্মফল না থাকলে জীবনে পুরুষোত্তম লাভ ঘটে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রতি নিষ্ঠা, অনুগত্য নিয়ে চললে পিতা মাতা গুরুজনের সেবা করা হয়। কারণ শ্রী শ্রী ঠাকুরই আমাদের শিখিয়েছেন কেমন করে পিতা মাতাকে ভক্তি করতে হয়। সৎসঙ্গীরা সেইভাবেই পিতা মাতাকে ভক্তি করে ভালোবাসে। সৎসঙ্গীদের কীর্তি আচরণ সর্বস্তরে মানুষকে শান্তি, তৃপ্তি দিতে পারে এবং জয়গুরু সম্বন্ধে যে আত্মীয় সৃষ্টি হয় তাও দুর্লভ। যেখানে গেলেই যদি জয়গুরু সম্বোধন দিলে সে আমার
রক্তগত না সম্বন্ধ থাকলেও কিন্তু সেই পরম আত্মীয়ের মতোই হয়ে জয়গুরু দেন। তো সেই সংঘাতবহুল জীবনে প্রকৃত শান্তি স্বস্তি আনন্দ পেতে গেলে, সঠিক জীবনকে উপভোগ করতে গেলে চাই জীবন্ত ইষ্ট, জীবন্ত আদর্শ দরকার, আদর্শ কেন্দ্রিক জীবন গঠন। এর মধ্যে প্রয়োজন পরম দয়াল শ্রী ঠাকুরের জীবন যে বিধিগুলি আছে সেগুলো অনুসরণ করা। তাই যজনের মূল কথা হলো অনুসরণ, অনুশীলনের ভিতর দিয়ে ইষ্টের চলন চরিত্রকে নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী আত্মকীর্তি করা, নিজেকে তার ছন্দানুবর্তী করে তোলা, বাস্তব কর্মতৎপরতায় তা করতে গেলে দরকার নিষ্ঠা সহ নাম ধ্যান, অধ্যয়ন, প্রার্থনা, ইষ্ট প্রসঙ্গ, ইষ্টসঙ্গ নামীর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে। তাই আমরা যাই করি না কেন ইষ্ট আদর্শকে পরিপূরণ করে, তাই তো পরম দয়াল বলেন ইষ্ট লাগি কর্ম করা সে তো হলো পুণ্যে ভরা। তাই সর্বদা ইষ্ট নির্দেশ পালনে আমাদের সচেষ্ট থাকতে হবে। আমাদের জীবন যশ বৃদ্ধিকে অটুট রাখতে গেলে নিজ পরিবারকে, পরিপার্শ্বিককে ইষ্টমুখী করতেই হবে, আশ্চর্য কেন্দ্রিক করে গড়ে তুলতে হবে। পরম দয়াল শ্রী ঠাকুর প্রদত্ত জীবন বিধিগুলি পরিপালনে আমাদের জীবন সাধনা, তার জন্য দরকার আদর্শ কেন্দ্রিক জীবনযাপন। সদ্গুরুর আদেশে পালনের মতো মন্ত্র আর কি আছে? আচার্য শ্রী দাদা তাই আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেন সেইগুলো আমাদের সেই পালনের মধ্যে দিয়ে ইষ্টপথে এগিয়ে চলতে হবে। তাই শ্রী ঠাকুর মানুষকে ভালোবেসেছেন, তার আয় হলো মানুষ, ব্যয় হলো ভালোবাসা। তিনি আমাদের চলাকে সুগম করতে হাজার হাজার বাণী দিয়েছেন। তার মুখ্য বাণীর মধ্যে ভাবতে গিয়ে যে বাণী মাথায় আসে সেটি হলো মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তার দেওয়া যজন যাজন ইষ্টবৃত্তি এবং অন্যান্য বাণীর আমাদের মনুষ্যত্ব লাভের দিকেই নিয়ে যায়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অবর্তমানে আচার্য পরম্পরার মাধ্যমে সুষ্ঠুভাবে চলার পথ দেখিয়ে গেছেন। তো শ্রী ঠাকুর ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য আচার্য শ্রীদা কর্মীদের তিনি বলছেন যে সবসময় ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা মুখ্য হয়ে ওঠা চাই। পিস্টান বড় হলে কাজ করা যায় না। তাই তো তিনি বলেন যে বুদ্ধিমান, ভক্তিমান, নিঃস্বার্থ, কষ্ট সহনীয়, দক্ষ এরকমই কর্মী হতে হবে। তো এইখানে আমি আলোচনায় শুনেছিলাম এই সেই সৎসঙ্গ অধিবেশনে অনেক জীবনের দয়ার কথা এবং আলোচনা বইতেও পড়েছিলাম। এখানে এক দাদা লিখেছেন যে তিনি আমেরিকা যাবেন বড় ছেলের কাছে, ওনার ছোট ছেলে দিল্লিতে থাকে। তো রাত্রে প্লেন, তাই তিনি বিকালবেলা ভাবলেন দিল্লি মন্দিরে যাবেন। তো ছেলের বউ অফিসে চাকরি করে, তাই নাতনিকে নিয়ে তিনি রওনা হলেন এবং অটো করে যাওয়ার সময়, অটো ফ্লাইওভারে যাওয়ার সময় অটোটা পাল্টিয়ে যায়। তিনি ছিটকে পড়ে যান নিচে, অটোওয়ালা বাইরে পড়ে যায়, আর সেই উনার নাতনিও বাইরে পড়ে যায়। তো সেই হুড়াহুড়ি করে সবাই রাস্তায় জনসমাগম হয়ে অটোটাকে সিধা করে দেয়, বাচ্চাটাকে উঠিয়ে বসিয়ে দেয়। কিন্তু উনি উঠতে পারছেন না, ওনার হাত ভেঙে গেছে, হাতটা ঝুলে গেছে, ব্লাডও পড়ে গেছে, অটোওয়ালাও কাতরাচ্ছে রাস্তার পাশে। তো উনি সবাইকে বললেন যে আমার নাম্বার আছে, এই নাম্বারে ফোন করতে ছেলের কাছে। কিন্তু প্রথমে কেউ এগিয়ে আসলো না। যাই হোক, এমন সময় একটি ছেলে যুবক সাদা গাড়ি নিয়ে উনাদের সামনে আসলেন এবং উনাদেরকে নিয়ে সামনে রেলের যেটা হসপিটাল ছিল সামনে, ওই হসপিটালে নিয়ে গেলেন। তো ওখানে ওনার এক্স রে হলো, প্লাস্টার করা হলো। কিন্তু তারপরে সেই ছেলেটি উনার ফোন নাম্বার নিয়ে উনার ছেলেদের ফোন করাতে ছেলে বউ এসে উনাকে বড় হসপিটালে নিয়ে গেলেন। সেখানে অপারেশন হয়ে গেল ভালোভাবে। উনার কতদিন থাকতে হয়েছিল, তো উনি ভালো হয়ে পরে ঘরে আসলেন। তো ভাবলেন যে দয়ালেরই ইচ্ছে ছিল না আমার আমেরিকায় যাওয়ার, কিন্তু শেষে উনি দিল্লি থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। এবং যখনই যে আমেরিকায় যান, তিনি শ্রী বাবাদের আশীর্বাদ বা আচার্য শ্রী দাদা আশীর্বাদ নিয়েই যেতেন এবং দাদারাও বলতেন যে আমেরিকা গিয়ে তুমি সৎসঙ্গ দিবে। তো এইভাবে তিনি সবসময় ঠাকুরকে নিয়ে ছিলেন দেখেই বলে শেষে তিনি সেই বিপদ থেকে বেঁচে গেলেন, এত বড় মৃত্যুর হাত থেকে। এবং উনিও ভাবছেন যে যদি নাতনিরও কিছু হয়ে যেত, উনার মনে খুবই দুঃখ পেতেন বা তিনি ছেলে বৌমার কাছে দায়ী থাকতেন। তো ঠাকুর এভাবে ওনাকে বাঁচিয়ে দিলেন। তো বন্দে পুরুষোত্তম আপনাদের সুস্থ এবং সুস্থ জীবন স্বস্তিপূর্ণ হোক, পরমপিতার আতুল চরণে এই আমি একান্ত প্রার্থনা জানাই। এবং সবাইকে ইষ্টমুখী হয়ে নিজেও চলেন, আমরাও সবাই চলি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।